আসসালামু আলাইকুম। আজকে একটা রিপ্লাই ভিডিও দেখেন। সাজিম আহমেদ ভাইয়ের আমি নর্মালি রিপ্লাই খুব কম দেই, তারপরও এই ভাইটাকে রিপ্লাই দিতে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে, দেখেন আপনি কতটুকু খাবেন, কি খাবেন। আমি একটা ডায়েট যদি আমি আপনাকে দিয়ে দেই, হয়তো আপনার বডি নিবে না, অথবা আপনার জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে, অথবা আপনি বাংলাদেশে পাবেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খাবারের বিষয়, আপনাকে টাইম মেনটেন করে খেতে হবে। যেন আপনি টাইমলি সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, এই যে তিনটা টাইম আমাদের যে বড় মিল খাবার কথা, এই টাইমগুলো মেনটেন করে আপনাকে খেতে হবে। আপনার ঘরে যাই আছে, কি খাবেন না খাবেন এটা আলাদিনের চেরাগ বলতে কিছু নাই। আপনার ফ্যামিলিতে বা আপনার সাধ্য অনুযায়ী যে বিষয়গুলো জুটে, পুষ্টিকর খাবার, যেটা আপনার সবজি হতে পারে, মাছ হতে পারে, মুরগ হতে পারে, ডিম হতে পারে, যাই হয়, যেটা জুটে সেগুলোই খাবেন। তবে টাইমলি, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইমলি, আপনার সময় মতো। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠি 10টায়, এবং 10টায় উঠে আপনি নাস্তা করবেন 11টায়, লাঞ্চ করবেন 4টায়, ট্রেনিং করবেন কখন, তখন একটা গ্যাপ পড়ে যায়। তো যে কারণে টাইমলি সকালে নাস্তা 7টা থেকে 8টার ভিতরে, সকাল 7টা থেকে 8টার ভিতরে লাঞ্চ, 12টা থেকে 1টার ভিতরে ডিনার, অথবা এর ভিতরে হালকা স্ন্যাক্স। এই যে বিষয়গুলো, খাবারের যে বিষয়গুলো, এবং পানি পান করার একটা ইয়ে রাখবেন, ফ্লো রাখবেন, যে একটু পরে পরে একটু পানি, বলতে ট্রেনিংয়ে যাওয়ার 3-4 ঘন্টা আগে বড় হেভি খাবার খাবেন, বড় মিল খাবেন। এই বিষয়গুলো যদি খেয়াল করে চলেন, আপনার স্বাস্থ্য এমনিতেই উন্নতি হবে, আপনার স্টেমিনা এমনিতেই বাড়বে। ট্রেনিং করলে স্টেমিনা এমনিতেই বাড়ে। ট্রেনিং আপনি সেম ট্রেনিং না করে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেনিং করার চেষ্টা করবেন। ইন্ডিভিজুয়াল ট্রেনিং করবেন, টিম ট্রেনিং করবেন, আপনি কোচ যে বা বড় ভাই যে আছে তার কথা শুনবেন, এবং বড় বড় ম্যাচ দেখবেন। দেখবেন এই বিষয়গুলো আপনারে অনেকটাই পারদর্শী করে তুলবে। আশা করবো আপনি উত্তরটা পেয়ে গেছেন ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।